আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আমাদের দুরুস মুহিম্মা, গুরুত্বপূর্ণ শিক্ষা নামক শেখ আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির কিতাবে বিষয়বস্তু হচ্ছে যাকাত। কোন কোন ধন সম্পদে যাকাত রয়েছে, তার মধ্যে প্রথমটি হচ্ছে ফসল বা ফলমূল, যেসব জমি থেকে উৎপাদিত হয়। তো এই মর্মে লেখক বলছেন যাকাতুল খারিজ মিনাল আরদ, জমি থেকে যা উৎপন্ন হয় তার যাকাত। এতে যে যাকাত রয়েছে ফসলে, খাদ্যদ্রব্যে, এর দলিল কোরআনে কারীমের দুটি আয়াত পেশ করেছেন। প্রথম আয়াত সূরা বাকারার 267 নম্বর আয়াত। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ঈমানদারগণ তোমরা ব্যয় করো ওই সব থেকে যা তোমরা উপার্জন করো। আনফিকু তোমরা ব্যয় করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম যা তোমরা উপার্জন করো তা থেকে যা পবিত্র, পাক পবিত্র ধন সম্পদ থেকে যা তোমরা উপার্জন করো। অর্থাৎ উপার্জন করে মানুষ দুই রকম, এক হচ্ছে পাক পবিত্র হালাল, আর এক হচ্ছে নাপাক হারাম। তা হারাম ধন সম্পদ থেকে কেউ ব্যয় করবে, তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল হবে না, আল্লাহর নৈকট্য লাভ হবে না। এই জন্য আল্লাহ যা তোমরা উপার্জন করো মা কাসাবতুম, ওর মধ্য থেকে যেগুলো তাইয়্যিবাত, পাক পবিত্র হালাল, তাহলে হালাল ধন সম্পদের যদি যাকাত বের করেন তাহলে কবুল হবে। আর আসলটা, মূলটাই যদি হারাম হয় তাহলে তাতে থেকে যদি ব্যয় করা হয়, যাকাত দেওয়া হয়, কবুল হবে না। তাহলে বোঝা গেল আয়াত থেকে যে আপনার জমিটাই যদি বেঈমানি করা হয়, জমিটাই যদি আপনার সুদের টাকা দিয়ে কেনা হয়, ঘুষের টাকা দিয়ে কেনা হয়, ভাইয়ের বেঈমানি করেছেন, হ্যাঁ, বাপকে বলে লিখে নিয়ে নিয়েছেন একাই, বোনদের বেঈমানি করেছেন, বোনদেরকে বঞ্চিত করে নিজের নামে ভাইয়েরা ভাগযোগ করে নিয়েছেন। অধিকাংশ মুসলিমদের, আমাদের দেশে অবস্থা এরকমই, তাদের জমি জায়গাগুলি এরকমই হারাম, তারা অন্যের হক নষ্ট করেছে। ওই সব জমি জায়গার ফসল থেকে যাকাত বের করলে কি কবুল হবে? চিন্তা করেন বিষয়টি। আল্লাহ কি বলছেন, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম যা তোমরা উপার্জন করো তা থেকে যেগুলি পাক পবিত্র সেগুলি হতে আনফিকু ব্যয় করো, খরচ করো। এখানে ইনফাক মানে যাকাত দেওয়া, খরচ করা, ব্যয় করা মানে যাকাত প্রদান করা। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর ওই সব থেকেও তোমরা ব্যয় করো যা তোমাদের জন্য আমি উৎপাদিত করেছি, উদ্গত করেছি, মিনাল আরদ ভূমি থেকে, জমি থেকে। তাহলে প্রথম কথাটি ছিল ব্যাপক কথা, যা তোমরা উপার্জন করছো, উপার্জিত ধন সম্পদ থেকে যা হালাল সেগুলি হতে ব্যয় করো। তাহলে এতে টাকা পয়সা, স্বর্ণ চাঁদি, ব্যবসা বাণিজ্যের আয় উপার্জন সব চলে আসবে। চাকরি করার মাধ্যমে আয় উপার্জন করলেন, চাকরিটা হালাল হইতে হবে। চাকরিটা হয়েছে যে সার্টিফিকেটের ভিত্তিতে, সেটাও জেনুইন সার্টিফিকেট হইতে হবে। জাল সার্টিফিকেট দিয়ে ওর ভিত্তিতেই চাকরি আপনার, তাহলে উপার্জন হয়ে আসছে। হালাল না হারাম? হারাম। প্রথম কথাটি ছিল আম কথা, ব্যাপক কথা। তারপরে বিশেষভাবে জমি থেকে যা উৎপন্ন হয়, যা আল্লাহ রাব্বুল আলামিন উদ্গত করেন জমিন থেকে, মানুষের ক্ষমতা ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ফলন না দিতেন তাহলে তা থেকেও তোমরা ব্যয় করো। তাহলে জমি থেকে যে ফসল আসে অথবা ফল আসে তা থেকেও আল্লাহ কি করতে বলেছেন? ব্যয় করতে বলেছেন, খরচ করতে বলেছেন। এই অংশটুকু দলিল খাদ্যদ্রব্যে যাকাতের।
দ্বিতীয় আয়াত সূরা আনআম আয়াত নম্বর 141। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন, ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, আর তোমরা ফসলের হক প্রদান করো, হক আদায় করো, ইয়াওমা হাসাদিহি, সেটা কেটে মেড়ে নিয়ে আসার দিন। হাসাদ মানে কাটা মারা, হাসাদে হাসাদ মানে কাটা, ফসল যে কেটে নিয়ে আসে মাঠ থেকে, এটাকে হাসাদ বলা হয়। এক হাসাদ মানে হিংসা, ওটা হচ্ছে সিন দিয়ে, হা সিন, পার্থক্য শুধু সদ আর সিনের। হা সিন দাল হাসাদ মানে হিংসা, আর হা সদ দাল মানে হচ্ছে হাসাদা, হ্যাঁ, কেটে নিয়ে আসা। তো যেই দিন তোমরা ফসল কেটে মেড়ে নিয়ে আসবে, সেই দিন সেই ফসলের কি করো, হক আদায় করো। ওই রকমই গাছ থেকে পেড়ে নিয়ে আসা, খেজুর যেই দিন গাছ থেকে পেড়ে নিয়ে আসলেন, সেই দিন তার হক আদায় করে দিতে হবে। এই আয়াতে যেমন বোঝা গেল যে খাদ্যদ্রব্যে কি রয়েছে, আল্লাহর হক রয়েছে, সেটা হচ্ছে যাকাত। আল্লাহ পাকের হক রয়েছে, যে হকটা দরিদ্র মিসকিন বা যাদের জন্য আল্লাহ ভাগ করে দিয়েছেন তাদের প্রাপ্য। এটা যেমন বোঝা গেল, তেমনই বোঝা গেল যে খাদ্যদ্রব্যের যাকাত সেটা বাৎসরিক নয়, বছরে একবার নয়, স্বর্ণ চাঁদি বা টাকা পয়সা ব্যবসায়ী সামগ্রীর মতো নয়, হ্যাঁ, বরং ওর যাকাতটা কখন দিতে হবে, যেদিন কেটে মেড়ে নিয়ে আসবেন। তাহলে যারা বছরে 3 ফসল করেন, 3 বার দিতে হবে, 3 ফসলে 2 বার, অধিকাংশ জমিতে 2 ফসল হয়, তো 2 বার তাকে যাকাত দিতে হবে। যে যাকাতকে আমাদের দেশের ভাষায় অসুর বলা হয়, শুধু খাদ্যদ্রব্যের যাকাতকে অসুর বলে, ওই জন্য অনেকে বুঝে না যে আবার খাদ্যদ্রব্য কি যাকাত। অসুরটাই হচ্ছে যাকাত। যাকাত কথাটি হচ্ছে সূক্ষ্ম, আর অসুর মানে 1/10, 10 ভাগের 1 ভাগ। প্রাচীন যুগে বিনা সেচে এমনিতেই অধিকাংশ ফসল হইতো, আর যদি বিনা সেচে ফসল উৎপন্ন হয় তাহলে 10 ভাগের 1 ভাগ লাগে, 10 মনে 1 মণ লাগে, যেটাকে আরবিতে কি বলা হয়, অসর বলা হয়। আর যেহেতু 10 মনে 1 মণ দিত, সেই জন্য ওটার নাম আমাদের দেশে প্রচলিত হয়েছে অসর বললি, কিন্তু ওটা হচ্ছে যাকাত, খাদ্যদ্রব্যের যাকাত। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিস, দেখেন এই ক্ষেত্রে এই যে যাকাত বা ওশর দিতে হবে খাদ্যদ্রব্যে, এই মর্মে হাদিস, ফিমা সাকাতিস সামাউ ওয়াল উয়ুনু আও কানা আসারিয়ান আল উশরু ওয়া ফিমা সুকিয়া বিন নাদহি নিসফুল উশরি। খাদ্যদ্রব্যে যে যাকাত দিতে হবে, ওশর দিতে হবে, এটা কতটা? 2 রকম ফসল হয়। একরকম ফসল বিনা সেচে, মানুষের সেচের ক্ষেত্রে বিনা মেহনতে, জমি নেই, হয়তো রস আছে, বীজ ছিটিয়ে দিলেন, হয়ে গেল ফসল। অথবা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলো, কি হয়ে গেল, হয়ে গেল। অথবা ঝর্ণার পানি বহে এসছে জমির উপর, তাতে হয়ে গেল, মেহনত করে সেচ করতে হয়নি। সেচ করা মানে আজকালকার যান্ত্রিক ব্যবস্থা দিয়ে জরুরি নয়। সেচ করা যদি আপনি পাশে পুকুর আছে, আর পুকুর থেকে সেচ করে করে জমিকে মানে সিক্ত করতে হচ্ছে, তাহলে সেটা মেহনত, তাতেও ওই রকমই হুকুম হবে, যেমন পাম্পসেট মেশিন দিয়ে আজকাল সেচ করছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, ফিমা সাকাতিস সামাও, এমন জমি যেই জমিগুলিতে সাকাতিস সামাও, আকাশ সেচ করেছে। আকাশ কেমন করে সেচ করে? এখানে সামা মানে বৃষ্টি, আকাশ উপর দিকে আছে আর বৃষ্টি মেঘমালা উপর দিক থেকে আসে, এই জন্য সামাউন মানে এখানে বৃষ্টি। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলা ইসরে সামাইন, সামাউন মানে আকাশ, আকাশের পরে। তো আকাশের পরে কি আসলে, আলা ইসরে মাতারিন, বৃষ্টির পরে ওখানে। তো সামাউনের আরেকটি অর্থ হচ্ছে বৃষ্টি। তাহলে এখানে অর্থ কি করবো এখন, ফিমা সাকাতিস সামাউ, বৃষ্টি যেসব জমিগুলিকে সিক্ত করে বা সেচ করে, ওয়াল উয়ুন, এবং ঝর্ণাধারা, ঝর্ণাগুলি যেগুলি জমিকে কি করে, সেচ করে বা সিক্ত করে। আও কানা আসারিয়ান, অথবা এমন জমি যেগুলি হচ্ছে রস বিশিষ্ট, জমিতেই পানি আছে, রস আছে, হ্যাঁ, যার ফলে ওতেই কি হচ্ছে, ফসল হয়ে যাচ্ছে। এগুলিতে কি আল অসুর,
ওসর দিতে হবে। ওসর মানে কি বললাম, 10 ভাগের 1 ভাগ দিতে হবে। তাহলে আপনার যদি 10 মণ হয় তাহলে, হ্যাঁ 20 মণ হলে 2 মণ, 100 মণে 100 মণে 100 মণ, হ্যাঁ 10 মণ হয়ে যাবে এরকম। অফিমা সুকিয়া বিন নাদহি, আর যেসব জমি জায়গাগুলিকে সেচ করা হয়, সুকিয়া বিন নাদহি পানি উঠিয়ে বা পানির দ্বারা, কিরকম করে, নাদাহানো মানে পানি সেচ করে, পানি সেচের মাধ্যমে পানি সেচে করতে হয়। এগুলোতে নিসফুল ওশরি, ওশরের অর্ধেক রয়েছে। ওশর মানে 1/10 যদি হয় তো ওর অর্ধেক কত হয়, হ্যাঁ 20 মণে 1 মণ, হ্যাঁ 20 ভাগের 1 ভাগ। তাহলে নিসফুল ওশরের অর্ধেক মানে 1/20, মানে 20 ভাগ করে, তাহলে 20 মণে 1 মণ। তখন ওগুলো তো কি দিতে হবে, 20 মণে 1 মণ। তাহলে 100 মণ কারো যদি হয় ধান, আজকাল শেষ করার ধানই বেশি, তাহলে 5 মণ ধান দিতে হবে। কিন্তু আমরা ছোটকালে আউশ ধান খেয়েছি। আউশ ধান কারো মনে আছে, লাল লাল ভাত হইতো আর খুব স্বাদের ভাত হইতো। এখনো মনটা চাই যে যদি চাউল পেতাম তো ওটাই কিনতাম, এত স্বাদ হয়। তো যদি এরকম হয় তাহলে সেগুলিতে অসর লাগবে। আমরা ছোটকালে গম হইতো, গম 2 রকম হইতো, কিছু গম হইতো ওতে শেষ টেস লাগতো, এমনি তো হয়ে যেত, আর অধিকাংশ গমে শেষ করতে হইতো। ডাল জাতীয় কিছু আছে, কলের সিজনে পানি দিতে হয় না, মাসকলা এমনিতে হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ মসুর এমনিতে হয়ে যায়। হয়তো শীতকালের অনেকগুলি এরকম হয়, আকাশ থেকে যে শীত পড়ছে ওই শীতে মাটি রসছে, অতি হয়তো ফসল হয়ে যাচ্ছে। এগুলো তো কত দিতে হবে, হ্যাঁ 10 মণে 1 মণ দিতে হবে। রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারী। তাহলে স্পষ্ট খাদ্যদ্রব্যে কতটা কি দিতে হবে স্পষ্ট। একটা মাসলা তাহলে বাকি থাকবে, সেটা হচ্ছে নিসাবের মাসলা। মানে কারো যদি 2 মণ হয় বাড়িতে গম বা ধান, তাহলে কি তাকেও দিতে হবে, হ্যাঁ এর একটা সর্বনিম্ন কতটা পরিমাণ তার ফসল হলে যাকাত তার উপর ফরজ হবে, একে নিসাব বলা হয়। নিসাব সম্পর্কে হাদিস শুনেন, বলছেন মাসলা শেখ, ওয়া নিসাবুল খারিজ মিনাল আরদে 5 আওসুক, জমি থেকে যেসব ফসল উৎপাদিত হয় সেগুলির নিসাব মানে সর্বনিম্ন পরিমাণ যাতে যাকাত বা ওসর ফরজ হয় তা হচ্ছে 5 ওয়াসাক। ওয়াসাক, ওয়াসাক হচ্ছে আরবি মাপ, আরবদের প্রাচীন মাপ ওয়াসাক। 5 ওয়াসাক যদি কারো হয়ে যায় তাহলে কি হবে, তাহলে একটা ফসলের 5 ওয়াসাক হইতে হবে। এটা আপনার যে ফসল হলো ধান, বিভিন্ন রকমের ধান হইতে পারে, যদি না যে প্রত্যেকটা ধান 5 ওয়াসাক, সবগুলি মিলিয়ে, কোনটা দামি কোনটা কম দামি, কোনটা মোটা কোনটা চিকন, হ্যাঁ সব মিলিয়ে যদি 5 ওয়াসাক হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে, যাকাত দিতে হবে। ওয়াসাক কাকে বলে, বলছে ওয়ালা ওয়াসাকু 60 সাআন, 1 ওয়াসাক 60 সাই হয়। 1 ওয়াসাক মানে 60, 7 বলবে না 60, হ্যাঁ 60, হ্যাঁ হ্যাঁ একজন 60 বললেন, যদি একটু বাঁকা করে বলেন তাহলে স্পষ্ট হয়ে যাবে। আর অনেকে 60 কে 7 শুনে, যে না না সা ফেতরা দেন 1 সা, 1 সা কত দেন, সর্বনিম্ন 2.5 কেজি, ঠিক না? তাহলে কত হয়ে যাবে এখন হিসাব করেন। তাহলে 60 সা হইলো আর 1 সা হলো 2.5, তাহলে 2.5 দিয়ে 60 কে গুণ দেন, 150, ভালো করে হিসাব করেন। 60 সা, 60 দুগুণে 120, 60 আগে ধরেন 1 ওয়াসাকে 60 সা, কত হলো 100, একজন বলেন, এত লোক বলছেন 150 কেজি 1 সা বলছে, 1 ওয়াসাক 150 আর 5 ওয়াসাক হইতে হবে, তো 5 150, আপনাদেরকে হিসাব করে নাহলে আমার কাছে টোটাল হিসাব করা আছে 750, 750 কি কেজি হইতে হবে, এবার বোঝা গেছে 750 কেজি। তো কারো সর্বনিম্ন 750 কেজি কি হইতে হবে,
খাদ্যদ্রব্য ফসল হইতে হবে, তাহলে তাকে বা তার বেশি হইতে হবে, তাহলে জাকাত লাগবে। তাহলে কারো যদি 750 না হয়, 700 হয়, 600 হয়, 500 কেজি হয়, হ্যাঁ, তাহলে 5 মন, 7 মন, 10 মনে ফিতরা কি বলছে জাকাত লাগবে না। 750 কেজিতে কত মন হয়? কারণ আমাদের দেশের লোকেরা মন বুঝে, যে বলবে একজন আগে হিসাব করে বলেন। 18 মন, হ্যাঁ, কয় কিলো তাই বলেন? 18 মন 30 কেজি। এইটা হচ্ছে সেরের যুগে, যখন সের ছিল, কারণ কেজি আর সেরে পার্থক্য। সেরটা আগের যুগে, ইংরেজের যুগে সের ছিল, সেরের বাটখারা আলাদা হইতো, আর এটা হচ্ছে কেজি, কিলোগ্রাম। তো কিলোগ্রাম চাইতে সের একটু হালকা হয়। তো সেরের যুগে আমাদের ওস্তাদেরা পড়াইতেন যে 20 মন হইতে হবে মোটামুটি, আনুমানিক তারা একটু বেশি করে বলতো। হয়ে গেল। তাহলে এই সা কার সা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সা, অর্থাৎ মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সা ব্যবহৃত হইতো, যেটা 2.5 কিলোর কাঠা বা পাত্র হইতো। নবীর সায়ের কেন শর্ত লাগালেন? কারণ শরীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এসেছে, তাই না? আল্লাহর তরফ থেকে নবীর কাছে ওই হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সা ব্যবহার করে সেই সা গ্রহণযোগ্য। ওই সা এখানে ক্লিয়ার এই জন্য করে দেওয়া হইল যে হানাফিরা কুফার সা পেশ করে। কোথাকার সা পেশ করে তারা? কুফা। কেন কুফার সা পেশ করে তারা? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শহর হচ্ছে কুফা। হানাফিরা মদিনার সা পেশ করে না, ওরা কুফার সা পেশ করে। কুফার সা একটু বড়। সা হচ্ছে আগের যুগে দাঁড়ি পাল্লাতে কিন্তু ধান, গম, খাদ্যদ্রব্য ওজন হইতো না। কিসে হইতো? কাঠা বা পাত্রতে। যেমন আমাদের আড়ি বুঝেন, ধামা বুঝেন, জি হ্যাঁ। তারপরে মহিলারা যে কাঠাতে চাউল মাপে, তো এরকম 2.5 কেজির মতো হয়তো মদিনার সা। আর ওদেরটা বা 3 সের মোটামুটি, কোনো 3 সের বা 3 সের। আর ওদেরটা হয়তো আপনার 4 সেরের, 4 সের, তার মানে 3.5 কেজির মতো ধরে। তাহলে 2.5 কেজির জায়গায় ওদের হয়েছে 3.5 কেজি, তাহলে ওদেরটা বেশি হয়ে যাবে, তাহলে হ্যাঁ পরিমাণ বেশি হয়ে যাবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সা হইতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সায়ে কাঠাতে মেপেছেন সেটা হচ্ছে গ্রহণযোগ্য। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এর দলিল যে 5 ওয়াসাক হইতে হবে, 5 ওয়াসাক হচ্ছে যা হিসাব করে বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লাইসা ফি হাব্বিন ওয়ালা সামারিন সাদাকা হাত্তা ইয়াবলুগা 5 আওসাক। কোন খাদ্যদ্রব্যে, হাব্বুন মানে দানা, শস্য, হ্যাঁ হাব্বুন, এই জন্য হাব্বা বলা হয়। হাব্বা মানে একটা দানা, একটা পিসকে আজকাল কি বলছে বাজারে মার্কেট, পিস মানে কিন্তু হাব্বা হয় না। হাব্বা মানে হচ্ছে ওই খাদ্যের দানা, একটা গমের দানা, একটা ধানের দানা বা চাউল, এটা হচ্ছে দানা। একটা ডাল, এটা হচ্ছে দানা, এটা হলো হাব্বা। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল হাব্বাতিন মিন কিবরিন আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার অন্তরে দানা পরিমাণ কি থাকবে, অহংকার থাকবে, সে জান্নাতে যাবে না। তো দানা ওখানে হাব্বা, দানা। এখন এই দানা থেকে এটাকে পিসের অর্থে ব্যবহার করেছে। কতটা আপনি গেঞ্জি নেবেন, বলছে 5 হাব্বা। হ্যাঁ, কটা মোবাইল নেবেন, বলছে যে হাব্বাতাইন, হ্যাঁ 3 হাব্বাত। কিন্তু হাব্বা মানে পিস হয় না আসলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা ফি হাব্বিন, কোন খাদ্যদ্রব্যে, ওয়ালা সামারিন, আর না কোনো ফলে, সাদাকা মানে যাকাত আছে, হাত্তা ইয়াবলুগা 5 আওসাক, যতক্ষণ পর্যন্ত 5 ওয়াসাকে না পৌঁছিছে। 5 ওয়াসাক না হইলে যাকাত ফরজ হয় না। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। ওয়ালাইসা ফিল ফাওয়াকিহি ওয়াল খুদরাওয়াতি যাকাতুন। আরেকটি মাসলা বলছেন, এমন ফলমূল যেগুলি তাজা খেলে ঠিক আছে পাকা পর্যন্ত, আর তারপরে সংরক্ষিত করে রাখা যায় না, পচে যাবে, সরে যাবে, এগুলি ফাওয়াকে। আম, হ্যাঁ, কাঁঠাল, হ্যাঁ, যতগুলি ফল আছে সবগুলি, খেজুর আর কিশমিশ ছাড়া এগুলোকে রাখা যায়। আঙ্গুরকে শুকিয়ে কিশমিশ বানিয়ে রাখেন, আর খেজুর রাখতে পারেন, ঠিক না? কলা রাখা যাবে? রাখা যাবে না, সরে যাবে। তো এগুলিতে কিন্তু জাকাত নেই, যতই হোক। তাহলে কলার যদি কারো বাগান থাকে, তাহলে লাখ লাখ টাকা ইনকাম করছে। যেদিন কলা জমি থেকে ভেঙে নিয়ে আসবে, সেদিন কলার জাকাত দিবে নাকি? হ্যাঁ, গ্রামের ফকির মিসকিন যদি চলে আসে এলাকা, তাহলে ওদের কিছু দিয়ে দিবে খেতে, একাই খাবে না।
সবগুলি বিক্রি করে ফকির মিসকিন দিবে, এরকম কাজ করবেন না। আর এটা কৃপণতা, আল্লাহ সন্তুষ্ট হবে, ওটা আলাদা বিষয়। কিন্তু এগুলোতে জাকাত নেই। আমের বাগান, আমাদের বড় বড় আমের বাগান আছে, তা আম বাগানে আম যেদিন পাড়ে তো ওতে জাকাত দিতে হবে, ওষুধ দিতে হবে না, এগুলোতে লাগবে না। তাহলে কি কিছুই লাগবে না এগুলোতে? হ্যাঁ, এইটা বিক্রি করার পরে যে টাকাটা থাকলো, টাকাটা অন্য টাকার সাথে মিলিয়ে যখন যখন বছর পুরা হচ্ছে তখন কি করতে হবে? তখন টাকাতে জাকাত দিতে হবে। জাকাত টাকা আকারে দিতে হবে। কিন্তু যদি আম বাগান থেকে আম পেড়ে বিক্রি করলো, বিক্রি করার পরে তার ঋণ টেন ছিল বা খেয়ে দিয়ে শেষ করে দিল, আর অন্য টাকাও নেই, বছর পর্যন্ত তার কাছে টাকা থাকলো না, তাহলে তার কোনো জাকাত নেই। ফাওয়াকে বলা হয় এগুলো ফলকে, তাজা ফলকে। ওয়াল খুদরাওয়াত, এইরকমই শাকসবজিতে জাকাত নেই। খুদরাওয়াত, লাউ, বেগুন, হ্যাঁ, করলা ইত্যাদি, আলু, জাকাত, এগুলোতে জাকাত নেই। শাকসবজি যে কোনো শাক, জাকাত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা স্পষ্ট, এগুলোতে জাকাত নেই, এই মর্মে হাদিস রয়েছে। ওয়ামিকতারু যাকাত ফিমা সুকিয়া বিদুনে কুলফাতিন আল উশরু, ওই যে হাদিসটা এর আগে উল্লেখ করা হলো, আবার কথা স্পষ্ট করছেন, যাকাতের পরিমাণ এমন খাদ্যদ্রব্যে যেগুলি বিনা কষ্টে সিক্ত হয়ে যায়, কোনো কষ্ট করতে হয় না, পানি সেচ করতে হয় না, এমনিতে পানি পেয়ে যায় আর ফসলগুলি হয়ে যায়। আল উশরু 10 ভাগের 1 ভাগ, কামাফিল আহাদিস আল মুতাকাদ্দিমা, যেমন উপরোক্ত হাদিসগুলিতে এসছে, আরো হাদিস রয়েছে। আর যেগুলিকে সেচ করতে হয় সেগুলিতে নিসফুল ওশরে, ওশরের অর্ধেক রয়েছে, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ রয়েছে। 2 নম্বর, যাতে বা যে সব সম্পদে জাকাত ফরজ হয় তা হচ্ছে জাকাত ও বাহিমাতুল আনাম, গৃহপালিত পশুর জাকাত। বাহিমাতুল আনাম গৃহপালিত পশু। ও বাহিমাতুল আনাম, গৃহপালিত পশু কি কি বলছে? আল এবেল, উট, আল বাকার আর গরু, আল গানাম আর ছাগল বকরি। উট আর গরুর মধ্যে যদি মহিষ থাকে সেটাও শামিল। ওয়াল গানাম, আর গানামের মধ্যে যেমন বকরি ছাগল, তেমনি মেষ, ভেড়া ভেড়ি, তেমনি দুম্বা, সবগুলি শামিল। এগুলিতে জাকাত রয়েছে। ওয়ালা তাজিবু যাকাতু ইল্লা ফিস সাইমাতি মিনহা। আচ্ছা, এই যে গৃহপালিত পশু যেগুলো পোষ মানে বাড়িতে পোষেন, এগুলিতে যে জাকাত আছে তারও একটা শর্ত আছে। সবগুলি গরুতে আর সব উটে আর সব ছাগলের জাকাত নেই। এর জন্য একটি শর্ত হচ্ছে যে সেগুলি সায়েমা পশু হইতে হবে। সায়েমা মানে বছরের অধিকাংশ সময় মাঠে চারণভূমি আছে, মাঠের ঘাস চড়ে খেতে পায়। এইরকম যদি না হয়, এই শর্ত পুরা না হয়, সব সময় আপনি কি করছেন? ফার্মে আবদ্ধ রেখেছেন নাকি, হ্যাঁ, আপনার ছাগল বা গরু যেমন ফার্মগুলিতে আছে, আর ওখানে নিয়মিত আপনাকে খাবার কিনে কিনে খাওয়াইতে হচ্ছে, তাহলে ওতে জাকাত নেই। ওতে জাকাত নেই তো কিছু দিতে হবে না, তখন এটা ব্যবসায় সামগ্রী, আপনার একটা বিজনেস চলছে, তো বিক্রি করছেন, লাভবান হচ্ছেন, ব্যবসায় সামগ্রী। যেমন দোকানপাট থাকলে বছর একবার হিসাব করে জাকাত, তেমনই আপনার এই যে ফার্মে যেগুলো গরু আছে বা উট আছে, যেগুলিকে আপনি নিজে খরচ করে করে খাওয়াচ্ছেন, চারণভূমিতে চড়ে না, সেগুলি তো এরকম ব্যবসায় সামগ্রী জাকাত দিতে হবে। তাই বলছেন ওয়ালা তাজিবু যাকাতু ইল্লা ফিস সাইমাতি মিনহা, যাকাত ফরজ হবে না ওই সব গবাদি পশুতে, তবে যদি সেগুলি কি হয়, এমন পশু হয় যেগুলি চরে খায়, মাঠে ঘাটে চরে খায়। সাইমা কাকে বলে ওর ব্যাখ্যা করছেন, মুশকিল শব্দটি সেই জন্য, ওয়াহিয়াল্লাতী তারআ আকসার আল হাউল, ওই সব পশু, গৃহপালিত পশু যেগুলি বছরের অধিকাংশ সময় চরে খায়। মাঠে ঘাস আছে, দেখেছেন আগের যুগে চাকন্য করা কি করতো, 25-50টা গরু নিয়ে বেরিয়ে গেছে, বকরি নিয়ে বেরিয়ে গেছে 200, আর চড়াচ্ছে মাঠে, ঘাস পাতা আছে, চড়িয়ে নিয়ে চলে আসছে, ওইগুলোতে জাকাত লাগবে। এরকম হলে তারপরে সেই আরেকটি শর্ত হচ্ছে যে সেই গবাদি পশুগুলি যেন পোষা হচ্ছে কিসের জন্য? দুধের জন্য আর সেগুলির বাচ্চা নেওয়ার জন্য, বাচ্চা বাড়বে, এই উদ্দেশ্যে যদি হয়।
এটা বলার উদ্দেশ্য কি, তাহলে এমনও কিছু গবাদি পশু আছে যেগুলিতে দুধ খাওয়ার উদ্দেশ্য নাই, দুধ খাওয়ার জন্য পুষেন না, যেগুলি থেকে বাচ্চা জন্মাবে আর বাচ্চা বাড়বে আর আমার ইনকাম হবে এই উদ্দেশ্যে রাখেননি। কি জন্য রেখেছেন? চাষাবাদ করার জন্য, হ্যাঁ, হাল চাষ করা, জমি চাষ করার জন্য রেখেছেন আপনি, বলদ, হ্যাঁ, গাড়ির জন্য রেখেছেন, হ্যাঁ, ওট রেখেছেন ওটের পিঠে চড়ার জন্য, হ্যাঁ, এরকম, তাহলে জাকাত লাগবে না ওগুলোতে। ওয়াকাদ ওয়াইদাত লিদাররে ওয়ান নাসলি, দাররে বলবেন, দুররুন মানে মণিমুক্তা, যে মণি, যেটা মতি মণি বলে, আর দাররুন মানে হচ্ছে দুধ, হালিব, হ্যাঁ হ্যাঁ, দাররা দাররুন মানে দুধ দহন করা, ইয়াদের লাবান, দুধ দহন করে, যে থনে হাত দিয়ে, কি বলে থন বলেন না, কি বলেন আপনারা আগে লোকে, হ্যাঁ, মাঠ, হ্যাঁ মাঠ। ওয়াকাদ ওয়াইদাত লিদাররে, যেটা দুধের জন্য প্রস্তুত করা হয়েছে, যেসব বা পোষা হচ্ছে, ও নাসল আর প্রজন্মের জন্য, নাসল মানে জেনারেশন, বাচ্চা বাড়বে। আম্মা ইযা লাম তাকুন সাইমা, যদি চোরে না খায় ওসব, ফালা যাকাত, তাতে যাকাত নেই, ইল্লা ইযা উইদ্দাত লিতিজারা, তবে ব্যবসার জন্য যদি সেগুলি পোষা হয়। কেন পুষছেন আপনি? খাওয়িয়ে খাওয়িয়ে, গরু বা ছাগল বা উট, ব্যবসার জন্য, যেমন আজকাল ফার্মগুলিতে হচ্ছে। ফাহিয়া মিন উরুদিত তিজারা, তাহলে এগুলি হচ্ছে ব্যবসায় সামগ্রী। ব্যবসায় সামগ্রীতে যেমন যাকাত বছরে একবার হিসাব করতে হবে। ধরেন 1 লাখ রিয়ালের আপনি বকরি ছাগল কিনে রেখেছেন ফার্মে, আর প্রতিদিন আপনি চারা দিচ্ছেন, খেত দিচ্ছেন, 1 বছর পরে দেখলেন যে 2 লাখ হয়ে গেছে, যে আমার কাছে আছে, হ্যাঁ, এই ছাগল বা গরু 2 লাখের হয়ে গেছে, 2 লাখের দিতে হবে। এখন যখন জাকাতের সময়টা আসবে তখন কত টাকার না, হয়তো মরতে মরতে কমে গিয়ে আপনি 1 লাখ ইনভেস্ট করেছিলেন, 50,000-এর আপনার বকরি ছাগল আছে, 50,000-এ দিবেন জাকাত দেওয়ার সময়। যত মূল্য হবে, যেমন দোকানপাটে, দোকান 1 লাখ টাকা দিয়ে দোকান খুলেছিলেন, আর আল্লাহ না করে লস লেগেছে, 25,000 রিয়াল মাত্র আছে, 25,000 জাকাত, 2 লাখ 3 লাখ 5 লাখ হয়েছে, 5 লাখই জাকাত দিতে হবে। ওয়াকাল্লু নিসাবিল ইবলি খামসা, এখন বলছি যেমন ফসলের একটা নেশাব বলা হইল, হ্যাঁ, 5 ওয়াসাক, ঠিক না, তেমনি উটের নেশাব আছে। সর্বনিম্ন একজনের মালিকানায় 5টা উট হইতে হবে। 5টা উটের মালিক যদি হয় আর সেগুলি চড়ে খাই বছর অধিকাংশ, তাহলে জাকাতে লাগবে। ওয়াল বাকার, আর যদি গরু হয়, বাড়িতে গরু গাভী আছে, সব মিলিয়ে যদি 30টা হয় তাহলে জাকাতে লাগবে। তাহলে 30-এ যাই 29, কারণে 25টা আছে, তাহলে জাকাত নেই। ওয়াল গানাম, আর যদি বকরি ছাগলের পাল থাকে তাহলে আর 40টা হইতে হবে। সর্বনিম্ন 40টি বকরি থাকলে কি হবে? জাকাত লাগবে। যাকাতুন নাকদাইন আয-যাহাব ওয়াল ফিদ্দা, তৃতীয় প্রকার বা তৃতীয় চতুর্থ দুটোকে একসাথে এখানে উল্লেখ করা হয়েছে। যাকাতুন নাকদাইন, নাকদ মানে যেগুলিকে মুদ্রা হিসেবে ব্যবহার করা হয়, এমন সম্পদ, হ্যাঁ, যেগুলিকে মুদ্রা হিসেবে ব্যবহার করা হয়, নাকদ, ক্যাশ, নাকদ মানে ক্যাশ, এই জন্য ব্যবহার হয়। মুদ্রা হিসেবে ব্যবহার করে স্বর্ণ মুদ্রা আর রৌপ্য মুদ্রা। প্রাচীন যুগে কি ছিল? স্বর্ণ মুদ্রা আর রৌপ্য মুদ্রা। আর আজকালকার মুদ্রা, এই যে কাগজের নোট, এটা, হ্যাঁ, এটা আবার কোন মুদ্রা হইল? স্বর্ণ মুদ্রা বলবেন, রৌপ্য মুদ্রা বলবেন, দিনারও নয়, দিরহামও নয়, কিন্তু দিনার দিরহামের বিকল্প। কাগজের নোটটা মানুষের সুবিধার্থে, কারণ তো বোঝা, আপনি 1 লাখ টাকার বান্ডিল পকেটে করে নিয়ে যান হালকা, ঠিক না, কাগজের নোট। কিন্তু 1 লাখ টাকা যদি স্বর্ণের টাকা হয়, চাঁদির টাকা, তাহলে তো আপনি তো কাঁধে করে নিতে পারবেন না, অনেক সময় মুশকিল হয়। এই যে বহন মুশকিল, তারপরে ছিনতাইয়ের ভয় আছে, কাগজের নোট কোনখানে ঢুকিয়ে দিয়েছেন, চলছে, কিন্তু ভাই মাল সামানের মতো নিয়ে কি আছে, হ্যাঁ, ঝামেলা। সংরক্ষণ করা সুবিধার্থে মাত্র কয়েকশো বছর আগে কাগজের নোট শুরু হয়েছে, মাত্র কয়েকশো বছর আগে। একবার হিসাব করে দিয়েছেন, মনে হয় 200 বছর বা 250 বছর বেশি হয়নি। তো কাগজের নোটটা ঠিক তেমনই, যেমন আজকাল ব্যাংকে আপনারা দেশে টাকা পাঠানোর জন্য ড্রাফট করতে গেলে ড্রাফট চেক দিচ্ছে, 1 লাখ রিয়াল পাঠা একটা চেক দিল ব্যাংকে, ঠিক না? এই চেকটা কি, চেকটাতে সাইন টাইন ঠিক থাকলে না ওখানে গিয়ে ক্যাশ হবে টাকা, হ্যাঁ, না হলে হবে না। তো ঠিক ওই রকমই এই কাগজের নোটটা বেরিয়েছে। কাগজের নোটটা আপনার চাঁদির টাকা, রৌপ্য মুদ্রা, রূপার টাকার বিকল্প। আগের যুগে স্বর্ণ মুদ্রা খুব অল্প সীমিত ব্যবহার হইতো, কিন্তু রৌপ্য মুদ্রা, রূপার টাকা ব্যাপক হারে প্রতিটি দেশে ব্যবহৃত হইত।
এই জন্য রূপাকেই এই যে কাগজের টাকা, কারেন্সি, রিয়াল, ডলার, আপনার দেশের টাকা, এইসব টাকার নেশাব ধরতে হবে। এ টাকার নেশাব কি ধরবেন? এই জন্য রূপা চাঁদিকে ধরবেন, চাঁদির যে নেশাবটা রয়েছে সেটাকে ফিট করবেন এই কাগজের নোটের ক্ষেত্রে। তো স্বর্ণ আর চাঁদিতে যে জাকাত রয়েছে এই জাকাতের মাসলা, তাজিবু যাকাতু ফি যাহাব ওয়াল ফিদ্দাহ। ভাষ্যকার বলছেন যে জাকাত ফরজ স্বর্ণে এবং চাঁদিতে। ইযা তাওয়াফফারাত ফিহা শুরুত, যদি শর্তগুলি সবগুলি পাওয়া যায় তাহলে এর জন্য শর্ত রয়েছে। এর জন্য কি রয়েছে? শর্ত রয়েছে। জাকাত ফরজ হওয়ার জন্য যে শর্তগুলি এর আগে বলা হয়েছে, শুরুত ওজুবিজ জাকাতে খামসা, 5টি। তাহলে এগুলি মুসলিমের কাছে হইতে হবে, অমুসলিমের টাকা পয়সাতে জাকাত নেই, জাকাত দিলে কবুল হবে না। স্বাধীন মুসলিম হইতে হবে, নেশাবের মালিক হইতে হবে, নেশাব মানে নির্ধারিত একটা পরিমাণে পৌঁছিতে হবে, তা পুরোপুরি মালিক হইতে হবে। টাকা আপনার, কিন্তু আপনার অন্যের হাতে পড়ে রয়েছে, হাত ছাড়াই, কখন পাবেন কোনো ঠিক নেই। তাহলে কেমন জাকাত দিবেন আপনি? আসলটাই পাবেন কিনা কোনো খোঁজ খবর নেই। মিলকুত তাম বলা হয়েছে। আর বছর পুরা হইতে হবে, এই 5টি শর্ত। এই শর্তগুলি যদি পুরা হয় তাহলে স্বর্ণ চাঁদিতে কি হবে? জাকাত ফরজ। কালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল ফিদ্দাহ, যারা সঞ্চিত করে স্বর্ণ এবং চাঁদি, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর সেগুলিকে ব্যয় করে না বা সেগুলি থেকে ব্যয় করে না আল্লাহর রাস্তায়, মানে আল্লাহ সন্তুষ্টির জন্য। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। তাহলে স্বর্ণ চাঁদিকেও যদি সঞ্চয় করে রাখে আর তাতে খরচ না করে, মানে জাকাত না দেয়, তাহলে আল্লাহ কঠোর শাস্তির কথা বলছেন। তাদের জন্য কি রয়েছে? মর্মান্তিক শাস্তি রয়েছে। সূরা তাওবার আয়াত নম্বর 34। এই মর্মে একটি হাদিসও নিয়েছেন, অনেকগুলি হাদিস রয়েছে। জাকাত যদি না দেওয়া হয় তো তার জন্য কঠোর শাস্তি রয়েছে, মর্মে অনেক হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস সহিহ মুসলিমের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাহ, যে কোনো স্বর্ণের মালিক, চাঁদির মালিক, লা ইউআদ্দি মিন হাক্কাহা, তার হক যদি আদায় না করে, তাতে যে আল্লাহ পাকের হক নির্ধারিত রয়েছে, তাহলে ইল্লা ইযা কানা ইয়াউমাল কিয়ামা, যখন কিয়ামতের দিন হবে, সুফিহাত লাহু সাফাইহা মিন নার, সেগুলিকে আগুনের একটি টুকরো হিসাবে, সাফহাতুন মানে লোহার একটা টুকরো ধরেন, আর ওটাকে গরম করা হয়েছে আগুন, এটা হচ্ছে সাফহা। তো এইরকম তৈরি করা হবে। আজকাল স্বর্ণের পিসগুলোকে কি বলে? স্বর্ণের আর বুঝলাম না আমি, আমরা বলি স্বর্ণের ফালি। হ্যাঁ, স্কিল ছোট, অনেক বড়, এইরকম বড় বড় যদি থাকে, তো এইরকম তৈরি করা হবে। যেমন দেখেছেন লোহার ফালকে গরম করে কামার শালাই, তো ওইরকম করে জাহান্নামের আগুনে গরম করা হবে স্বর্ণগুলিকে, চাঁদিগুলিকে। ফাউহমি আলাইহা, সেগুলিকে উত্তপ্ত করা হবে ফি নারে জাহান্নাম, জাহান্নামের আগুনে। ফায়ুকওয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যাহরুহু, তারপরে সেগুলির দিকে দাগা হবে, দাগ দেওয়া হবে, ঠেকানো হবে। জামবাহু, তার সাইডে, যেই লোকটি যাকাত দেয়নি স্বর্ণে চাঁদি, তার এইগুলোতে পার্শ্ব দেশে এগুলো জাম। ও জাবিনুহু, আর তার কপালে, ও যাহরুহু, আর তার পিঠে। এই শাস্তি দেওয়া হবে জাহান্নামের আগুনে গরম করে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা, আযাব ফেরেশতা শাস্তি দেবেন। কুল্লামাবারে, যখন যখন ওই স্বর্ণ আর চাঁদির টুকরোগুলো ঠান্ডা হয়ে যাবে, কারণ দাগতে দাগতে ঠান্ডা হয়ে যাবে। যেমন আমরা আয়রন করি, আয়রন যদি লাইন চলে যায়, আর যদি কাপড়ে ঘষেন তো একটু ঠান্ডা হয়ে যায়, তো ওইরকম যখন ঠান্ডা হইতে লাগবে, ওইদাত লাহু, তখন পুনরায় আবার গরম করা হবে, পুনরায় গরম করা হবে। ফি ইয়াউমিন, এমন এক দিনে, বিশাল লম্বা দিন, কানা মিকদারু 50 আলফা সানা, যার পরিমাণ হবে 50 দুনিয়ার দিনের, এই পৃথিবীর যে 24 ঘন্টার দিন, এই দিনের তুলনায় 50,000 বছর। দুনিয়ার 50,000 বছর আর কিয়ামতের দিনের একটা দিন। হাত্তা ইউকদা বাইনাল ইবাদ, এমনকি বান্দাদের মাঝে আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা করা হবে। যতক্ষণ বিচার না হবে এরকম আযাব হইতে থাকবে, আযাব হইতে থাকবে। তারপরে বিচার হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সংক্ষেপ করে দেয়, ফায়ারা সাবিলাহু, তারপরে তার রাস্তা সে দেখতে পাবে, ইম্মা ইলাল জান্নাত ওয়া ইম্মা ইলান নার। তারপরে যদি তার অল্প স্বল্প এরকম ঘাটতি থাকে, তাহলে গুনাহ মাফ হয়ে গেল, শাস্তি পেয়ে পেয়ে কবর আযাব হয়েছে, আর ওই হাসর মাঠে বিচার দিবসে আযাব হইল, এরকম দিয়ে জান্নাতের রাস্তা ধরবে। 5 ওয়াক্ত নামাজি ছিল, আরো ভালো কাজ করেছে, যার ফলে গুনাহ আর কাফারা শাস্তি যতটুকু ছিল, যেমন অল্প অপরাধী 1 বছর জেল হয়েছে, জেল খেটে ছুটে গেল, কিন্তু বড় অপরাধী 10 বছর 20 বছর জেল, হ্যাঁ, যাবজ্জীবন জেল।
তো ওই রকমই অনেকে হবে যে এই শাস্তি দিয়েও তার গুনাহ মাফ হবে না, এত বড় বড় অপরাধ করে রেখেছে আর হয়তো জীবনে কোনোদিন যাকাত দেয়নি, তখন জাহান্নামে যাবে। তারপরে তার রাস্তা নেবে ইম্মা ইলাল জান্নাত ওয়া ইম্মা ইলান নার, হয় জান্নাতে যাবে আর না হলে জাহান্নামে যাবে। ওয়াল মুরাদু বিল হক, এখানে যে হক আদায় করে না বলা হয়েছে, হক মানে কি? যাকাত। আল্লাহর হক হচ্ছে ধন সম্পদে যাকাত। ফি বাযি রিওয়ায়াতিল হাদিস, অন্য রিওয়ায়াতে রয়েছে লা ইউআদ্দি যাকাতাহা, হাক্কাহার জায়গায় যাকাত শব্দটি এসেছে। স্বর্ণের নিসাব কত? বলছেন যে নিসাবুজ যাহাবি হুয়া 20 দিনারান, স্বর্ণের নিসাব হচ্ছে 20 দিনার। এই দিনারের অপর নাম হচ্ছে মিসকাল, যেন কোন কোন রিওয়ায়াত হচ্ছে 20 মিসকাল। মিসকাল হোক আর দিনার হোক, হ্যাঁ একই জিনিস, বোঝা গেছে? জি। ওয়া ইউআদিলু বিল জুনাই, হ্যাঁ জুনাই, মিশরে জুনাই শব্দটি ব্যবহার হয়, যেটাকে ইংরেজিতে গিনি বলে। হ্যাঁ ওই যে গিনি হচ্ছে জুনাই, জিম গিন, জিমকে গিম বলে না মিশরীরা, হ্যাঁ গিনি। গিনি তো হবে 11.42, হ্যাঁ এই হিসাব এর বিষয় বুঝে। অবিল গ্রামে, আর গ্রামে 20 দিনার, গ্রামে হবে 85 গ্রাম। 20 দিনার বা 20 মিসকালে কি হবে? 85 গ্রাম। গ্রামটা সবাই বুঝেন তাই না? 85 গ্রাম কারো কাছে স্বর্ণ থাকে, একজনের মালিকানায়, দুইজনের মালিকানা হবে না। আপনার ওয়াইফ আছে, আপনার মেয়ে আছে, আর মেয়েকে পুরো দিয়ে দিয়েছেন, কিন্তু তাহলে ও মালিক হয়ে গেছে, ছোট হোক আর বড় হোক। তো ধরেন একজনের কাছে 40-50 গ্রাম, আর একজনের কাছে 50 গ্রাম, তাহলে দুইজনের মালিকানা হয়ে গেল, তখন জাকাত লাগবে না। কিন্তু একজনের মালিকানা যদি থাকে, হয় আপনার মালিকানা আছে অথবা আপনার ওয়াইফের মালিকানা আছে, নিয়ত করে রেখেছেন যে মেয়েকে দিব, কিন্তু এখনো হ্যান্ড ওভার করেননি, দেননি, দেবো বিয়ে শাদী হলে দেবো, ওর জন্য তৈরি করেছেন, না আপনার মালিকানাতে আছে, নাও দিতে পারেন, পরে মত পরিবর্তন হইতে পারে, তাহলে একজন মালিকানা আছে। এই বিষয়গুলি আপনাকে চিন্তা করে নিতে হবে যে এখন কার আয়ত্ত আছে ওইটা। নেশাবুল ফিদ্দা, তাহলে স্বর্ণ সম্পর্ক হয়ে গেল। চাঁদির নেশাব 5 উকিয়া। একটি হাদিসে যেখানে ওয়াসাকের কথা রয়েছে, সেখানে চাঁদির নেশাবের ক্ষেত্রে 5 উকিয়া বলা হয়েছে। 5 উকিয়া সমান কত? 1 উকিয়া 40 দিরহাম হয়। 1 উকিয়া কত হয়? অবি দিরহামে মেয়াতে দিরহাম, তাহলে 5 উকিয়াতে কত হবে? 40 দিরহামে যদি 1 উকিয়া হয়, তাহলে 5 উকিয়াতে কত দিরহাম হবে? 200। হ্যাঁ 200 দিরহাম। অবিল মাসাকিল, আর মিসকালে হবে 140 মিসকাল, তাহলে 200 দিরহাম সমান 140 মিসকাল। গ্রামে কত হবে? যেটা আমরা সহজে সবাই বুঝি, 200 দিরহাম সমান কত গ্রাম? 595 গ্রাম। 500, তাহলে চাঁদি রূপা যদি কারো কাছে একজনের মালিকানে 595 গ্রাম থাকে, প্রতি বছর একবার করে তাতে জাকাত দিতে হবে। অনেক মূর্খরা মনে করে যে এইটাই তো গত বছর জাকাত দিয়েছি, একবার জাকাত দিয়ে দিলে সারা জীবনের হয়ে গেল। একটা মূর্খামি, জাহালত, বুঝে না। আর একটা মাসলা শোনেন, আর একটা কি মনে করে যে 595 গ্রাম তো এটা নেশাব হলো, তো অতটা বাদ দিয়ে যেটা বেশি হবে সেটাতে জাকাত লাগবে। এ আর এক জাহালত। এসব অজ্ঞতা থেকে সাবধান। এই 595 গ্রাম আরবি রিয়াল হিসাবে বলছেন, চাঁদিতে 56 রিয়াল হবে। এটাও 56 রিয়াল, মানে এই রিয়াল নয়, বর্তমান মার্কেটের রিয়াল নয়। সেটা যে কি বুঝিয়েছেন আল্লাহ পাক রব্বুল বাজান, আমরা সহজ ভাষা যেটা বুঝি সেটা হচ্ছে 595 গ্রাম যদি চাঁদের রূপা কারো কাছে থাকে। এখন কাগজের টাকার কথা আসলো, ওয়াতাজিবু যাকাতু ফিল আওরাকিন নাকদিয়াতি, বলছে যে কাগজের নোটে যাকাত ফরজ। কেন? লিআন্নাহা বাদলুন আনিয যাহাবি ওয়াল ফিদ্দা, কারণ এই কাগজের নোট বিকল্প হিসাবে এসেছে স্বর্ণ এবং চাঁদির। পুরাতন যুগে দিনার, দিরহাম, স্বর্ণ, চাঁদির টাকা, হ্যাঁ কাঁচা টাকা বলতো আমাদের বাপ দাদা দাদাদের, কি বলতো? কাঁচা টাকা, হ্যাঁ কাঁচা পয়সা বলে, যারা নগদ ইনকাম কাঁচা পয়সার মালিক। তো স্বর্ণ চাঁদির বিকল্প হিসেবে এসছে। আর বিশেষ করে মার্কেটে কাগজের নোট আসার আগে চাঁদির টাকার প্রচলন ছিল, সেই জন্য চাঁদির নেশাবটাকে ধরেই, মানে 595 গ্রাম চাঁদির সমান টাকা যদি আপনার, চাঁদি কেনার সমান টাকা আপনার কাছে আছে 1 বছর ধরে, তাহলে জাকাত দিতে হবে। স্বর্ণে ধরলে আজকাল স্বর্ণের দাম তো অনেক বেশি, অনেক টাকা হইতে হবে, তারপরে জাকাত ফরজ হবে। ওতে হবে কি? গরিবরা মারা যাবে। গরিবরা অধিকাংশ লোকের কাছ থেকে জাকাত পাবে না, অধিকাংশ মানুষ জাকাত ফরজ হবে না। এই জন্য মশলায় তাগিদ করে দিচ্ছি,
এতে গরিবের ফায়দা রয়েছে একটা দলিল। দ্বিতীয় দলিল হচ্ছে যে কাগজের টাকা আসার আগে সারা পৃথিবীতে অধিকাংশ মানুষরা লেনদেন করত কিসের টাকা দিয়ে? চাঁদের টাকা দিয়ে, রূপার টাকা দিয়ে, স্বর্ণের টাকা দিয়ে নয়। ওয়াল ওয়াজিবু ফি যাকাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল আওরাকিন নাকদিয়া রুবুলুস ওয়া তাজিবু যাকাতু ফিল আওরাকিন নাকদিয়া বলল। হ্যাঁ, তাহলে কাগজের টাকায় যাকাত ফরজ কেন? যে এগুলি হচ্ছে বিকল্প বদল কিসের? স্বর্ণ এবং চাঁদির। আর তাতে ফরজ যাকাতে স্বর্ণ চাঁদির ক্ষেত্রে এবং কাগজের নোটে কতটা পরিমাণ, এতক্ষণ তো নেশাব বললাম, কিন্তু কতটা দেবেন? খাদ্যদ্রব্যে দেখলাম আমরা 10 মণে 1 মণ, শেষ না করতে হয়তো, আর যদি শেষ করা হয় তাহলে 20 মণে 1 মণ। আর এতে না, ওটের কথা বাদ দেন, ওট আর গরু এগুলো এখন প্রয়োজনীয় হয় না। যেটা প্রয়োজন বেশি এই যে স্বর্ণ আর চাঁদি আর কাগজের টাকা। এই ক্ষেত্রে কত ভাগে 1 ভাগ? 40 ভাগের 1 ভাগ। তাহলে 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ। হিসাবগুলো সহজে বুঝে রাখেন। 10 ভাগের 1 ভাগ কিসে লাগবে? বিনা সেচের ফসল হলে। 20 ভাগের 1 ভাগ কিসে লাগবে? সেচ করা যদি ফসল হয়। 40 ভাগের 1 ভাগ কিসে লাগবে? স্বর্ণ আর চাঁদিতে আর কাগজের টাকাতে। হ্যাঁ, ব্যবসায়ী সামগ্রী এই এর মতো, আপনার এর মতোই, স্বর্ণ চাঁদির মতোই 40 ভাগের। এবং কারণ ওইটা আপনাকে টাকার নেশাবে যে কত টাকার আমার এই দোকানে মাল সামান আছে ওইটা হিসাব করে দেখতে হবে। যাকাত উরুদুত তিজারা। এখন ব্যবসায়ী সামগ্রীতে যাকাত কেমন? ওয়াহুয়া কুল্লু মা উইদ্দা লিতাকাসসুবি ওয়াত তিজারাতি মিন আকারিন আও হাইওয়ানিন ওয়া আতিমাতিন ওয়া মাতাইন ওয়া গায়রিহা। আর ব্যবসায়ী সামগ্রী ওই সমস্ত কিছু যা প্রস্তুত রাখা হয়েছে লিতাকাসসুব, উপার্জনের জন্য, আয় ইনকামের জন্য, ও তিজারা এবং ব্যবসা বিজনেসের জন্য, মিন আকার, সেগুলি স্থাবর সম্পদ হোক। আকার স্থাবর সম্পদ বুঝেন? কোনগুলিকে বলে? শুধু জমি। স্থাবর সম্পদের মানে কি? হ্যাঁ হ্যাঁ, না না, এটা কাছাকাছি আছে কিন্তু খুব একটা সংজ্ঞাটা হয়নি, সূক্ষ্ম হয়নি। বাংলা শব্দ বলছি, আপনার আমার চাইতে বেশি বাংলা জানবেন। না না না, হয় না। হ্যাঁ, কি হলো? আমি এই এক্সাম্পল চাইছি না। স্থাবর মানে কি? না, টাকা আমার আয়ত্ত আছে, মোবাইল আমার আয়ত্ত আছে। হ্যাঁ, স্থাবর। হ্যাঁ, বাংলার মানুষরা কি তো টাকার মালিক নিজে নয়? না না, এমন ধন সম্পদ যেটাকে স্থানান্তরিত করা যায় না। ভালো করে মুখস্থ রাখেন। এমন ধন সম্পদ, প্রপার্টি, যেটা কি করা যায় না? স্থানান্তরিত করা যায় না। কোন ধন সম্পদ? জমি। আপনি বাংলাদেশ জমির মালিক আছেন, কানাডা হিজরত করেছেন বা সৌদি আরবের ন্যাশনালিটি পেলেন, জমিগুলোকে আমি বাংলাদেশ থেকে সৌদি আরব নিয়ে চলে যাবো, পারবেন? কিন্তু দোকানপাটের সামান পারবেন। ঢাকায় দোকান ছিল, আমি চলে গেলাম, এখন চিটাগাঙ্গের দোকান নিয়ে আমি সব সামান নিয়ে চলে গেলাম, পারবো কি পারবো না? কিন্তু জমি উঠাইতে পারবেন? উঠে আমি চিটাগাঙ্গে সেট করে নেব? পারবেন না। স্থাবর মানে যেই ধন সম্পদকে স্থানান্তরিত করা যায় না। বাড়ি ঘর, বিল্ডিং, একটা খুব সুন্দর করে বাড়ি তৈরি করেছিলেন ঢাকাতে, পরে ধরে এখানে বাস করা যাবে না, চলে এটাকে নিয়ে চলে যায় খুলনা, বাড়িটাকে উঠিয়ে, পারবেন? পারবেন না। কিন্তু বাকি ধন সম্পদ, গরু ছাগল সব উঠিয়ে নিতে পারবেন। দোকানপাটের যে মাল সামান আছে উঠিয়ে নিয়ে যেতে পারবেন। স্বর্ণ চাঁদি উঠিয়ে নিয়ে যেতে পারবেন। পারবেন কি পারবেন না? তো স্থাবর মানে এই জন্য ওগুলিকে বলা হয় গায়র মানকুলা, যেগুলোকে স্থানান্তরিত করা যায় না। আমওয়াল গায়র মানকুলা। আর মানকুলা মানে যেগুলো স্থানান্তরিত করা যায়, ওগুলো হচ্ছে গায়র আকার, আকার নয়। এখানে লেখা থাকে যে রিয়েল এস্টেট এইগুলোকে, অফিসগুলোকে কি লেখা থাকে? মাকতাব আকারি। মানে ওরা শুধু কারবার করে কিসের? হয় জমি ক্রয় বিক্রয়ের, আর না হয় ঘর বাড়ি ভাড়া দেওয়া আর ক্রয় বিক্রয়, মাকতাব আকারি। হ্যাঁ জি। যেগুলি আয় উপার্জন প্রস্তুত করা হয়েছে অতিজারা, ব্যবসার জন্য, মিন আকারিন, সেগুলি স্থাবর সম্পদ হোক, ও হাইওয়ানিন, অথবা জীবজন্তু হোক, ও আতেমা বা খাদ্যদ্রব্য হোক, খাদ্যদ্রব্যের ব্যবসা হইতে পারে, বাকালা, মুদিখানার দোকান। হ্যাঁ, অমাতাইন, অথবা আসবাবপত্র, ফার্নিচার হোক, অথবা গাড়ি হোক। গাড়ি আজকাল ধরেন এর গাড়ি কিয়ার যারা কন্ট্রাক্ট রেখেছে, অথবা
যে কোনো গাড়ির জিএমসি নিয়ে রেখেছে, কেউ টয়োটা, হ্যাঁ আব্দুল লতিফ জামিল টয়োটার এজেন্সি নিয়ে রেখেছে, এদেরকে জাকাত দিতে হবে কি হবে না? এদেরকে গাড়ির জাকাত দিতে হবে। কিন্তু আপনার আমার যদি গাড়ি ব্যবহার করার জন্য 5টা গাড়ি বাড়িতে থাকে, জাকাত লাগবে না? লাগবে না। ওদের ব্যবসায় সামগ্রী, রেন্টে কার, ভাড়া দেওয়ার জন্য এক লেমোজিন কোম্পানি, ভালো করে বুঝে নেন, লেমোজিন কোম্পানিতে 100টা গাড়ি চালাচ্ছে ড্রাইভারকে দিয়ে, ভাড়া, ওর থেকে ভাড়া ইনকাম করেছে। এই এক রকমের গাড়ি কোম্পানি যারা ভাড়া পাইছে। আর এক হচ্ছে যারা এজেন্সি অথবা নিজে সরাসরি গাড়ি তৈরি করছে। জি হ্যাঁ, দুটোতে পার্থক্য বলেন, মাসলায় পার্থক্য আছে? কি পার্থক্য আছে? গাড়ি জাকাত দিতে হবে। গাড়ি থেকে যে ভাড়াটা আসছে, যেমন বিল্ডিং যদি ভাড়া দেন, ওই রকম গাড়ি থেকে যে ভাড়াটা হয়ে আসছে সেই ভাড়াটা জমা হবে। জমা হওয়ার পরে অন্যান্য মালিকের যে টাকা পয়সা আছে সেগুলি টাকার সাথে মিলিয়ে বছরে একবার জাকাত দিতে হবে। তাহলে ওই গাড়িগুলি 100টা গাড়ি থাকলে ওতে জাকাত লাগবে না, ওই গাড়ির মূল্যগুলিতে জাকাত লাগবে না। গাড়ি থেকে যে উপার্জিত ভাড়া হয়ে আসছে, উপার্জিত, সেগুলিতে জাকাত লাগবে। পক্ষান্তরে টয়োটা কোম্পানি এখানে আছে, হ্যাঁ, অথবা অন্যান্য জিএমসি কোম্পানি আছে, হ্যাঁ, কিয়া আছে, হোন্ডা আছে, এগুলোতে এজেন্সি, এদের কি কত লক্ষ রিয়াল ইনভেস্ট করেছে এই গাড়িগুলিতে, তার শোরুমে যতটার মালিক হয়ে আছে সে, হ্যাঁ, এগুলিতে কি করতে হবে? বছরে একবার জাকাত দিতে হবে। যেমন আপনার মোবাইলের দোকানে জাকাত দিতে হবে, যেমন মুদিখানার দোকানে জাকাত দিতে হবে, এইরকম ওকে জাকাত দিতে হবে। জি। আর যদি ব্যবহৃত গাড়ি, একটা লোকের বাড়িতে যদি 10টা গাড়ি থাকে আর প্রত্যেক ছেলে একটা করে ব্যবহার করছে, সব ব্যবহার করছে, তাহলে ব্যবহৃত গাড়িতে জাকাত নেই, জাকাত নেই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আল্লাহকে দিয়েছে 10টা 10 কাজে ব্যবহার করছে, কখন এটা নিয়ে বেরোছে, কখন ওইটা নিয়ে বেরোছে, কখন ওইটা নিয়ে বেরোছে, জাকাত নেই। 3 রকম বললাম, মিলেন কোনটাতে পড়ছেন আপনি? যে কোনো ব্যবসায়, এক কথায় ব্যবসায়ী সামগ্রীতে ফাতুকাওয়ামকুল্লাসানা, প্রত্যেক বছর সেটার মূল্য ধরতে হবে, মূল্য লাগাইতে হবে। আমার দোকানে কত টাকা মাল আছে, বেমা তোসাউই ইন্দা রাসিল হাউল, বছর পুরা হওয়ার সময় কতটা পরিমাণ হচ্ছে, ওয়ুখরাজ রুবু উশর কিমাতুহা, আর তারপরে 40 ভাগের 1 ভাগ বের করতে হবে। যেমন স্বর্ণ চাঁদি তার কাগজের টাকায়, ওই রকমই দোকানপাট থেকে যদি দেখা যায় যে 40,000 টাকার মাল আছে, তাহলে 1,000 টাকা হইল। 1 লাখ টাকার মাল সামান আমার দোকানে এখন আছে, তাহলে 2,500 টাকা লাগলো। সাওয়ান কানাত কিমাতুহা ইনদা রাসিল হাউল আকসার মিন সামানিহা আল্লাযী ইশতারাহু বিহা আও আকাল, তাহলে বছর শেষ হওয়ার সময় কতটা মূল্যের সম্পদ আছে এটা দেখতে হবে। তারপরে বলছেন যে সাওয়ান কানা কিমাতুহা ইনদা রাসিল হাউল, যখন বছর পুরা হচ্ছে সেই সময় তার মূল্যটা বেশি হোক তার আসল মূল্য থেকে, যাতে কিনেছিল, আও আকাল, অথবা কম হোক। একটু আগে যেমন উদাহরণ দিলাম, যখন প্রথম ব্যবসা শুরু করেন তখন 25,000 রিয়াল দিয়ে শুরু করেছিলেন, এটা হল আসল পুঁজি আপনার। কিন্তু ওতে বাড়তে বাড়তে ওই যা লাভ করেছেন অতি ঢুকিয়েছেন, আর ভালো লাভবান হয়েছেন, বছরের শেষে 5 লক্ষ, তাহলে কত টাকার জাকাত দিতে হবে? 5 লাখেরই জাকাত দিতে হবে। লাগিয়েছিলেন 50,000 বা 25,000, আর সেটা লস খেতে 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 10,000 রিয়াল আছে, তাহলে কত টাকার জাকাত দিতে হবে? হ্যাঁ, ওই 10,000 জাকাত যেটা আছে, বছর পুরো হওয়ার পর যা আছে তাতে জাকাত লাগবে। এই ছিল যেগুলি সম্পদে জাকাত ফরজ। তাহলে আবার বলি, কোন কোন সম্পদে জাকাত ফরজ? সেগুলি হচ্ছে 5 রকম। হ্যাঁ, যদি বিস্তারিত বলেন তো 5 রকম। স্বর্ণ চাঁদিকে যারা একসাথে করে দিয়েছে তারা 4 রকম বলেছে, এই জন্য 2 রকম কিতাবে 2 রকম লেখা দেখবেন। প্রথম হচ্ছে ফসল বা ফল যা জমি থেকে উৎপন্ন হয়। তারপরে 2 নম্বর গবাদি পশু, হ্যাঁ, গৃহপালিত পশু। তারপরে 3 নম্বর স্বর্ণ, কারণ নেশাব ওর আলাদা, যেন স্বর্ণ আলাদা করলাম। 4 নম্বরে চাঁদি, আর এই স্বর্ণ চাঁদির সাথে মিলিয়ে নেব কাকে? হ্যাঁ, কারেন্সিকে, টাকাকে, যে কোনো দেশের টাকাকে। জি, 4 নম্বর। 5 নম্বর উরুদুতে যারা ব্যবসায়ী সামগ্রী। এই 5 রকমের ধন সম্পদে জাকাত রয়েছে। আর যেগুলিতে জাকাত নেই, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা দার্স হবে মাসাইল মুহিম্মা ফিজ জাকাত, গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল জাকাত সম্পর্কে।
আশা করি জাকাত সম্পর্কে যেগুলি শুনলেন, এতে যতগুলি ধন সম্পদ আপনার আছে সবগুলিতে কেমন জাকাত লাগবে, কি পরিমাণ লাগবে স্পষ্ট, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিসের কথা বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহ পাকের ফরজ আদায় করার জন্য তৌফিক দান করেন। আমাদের ধন সম্পদকে পাক করার আল্লাহ পাক তৌফিক দান করেন। হালাল রিজিকে বরকত দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ হ্যাঁ, ব্যবসায় সামগ্রী, পোল্ট্রি ফার্ম, জি ব্যবসায় সামগ্রী। অনেক খাদ্যদ্রব্য আছে যেগুলো সংরক্ষণ করা যায়, যেমন আলু, পেঁয়াজ, এগুলো হিমঘর দিয়ে আজকাল যান্ত্রিক সভ্যতার মাধ্যমে যেগুলো সংরক্ষণ করা যায় তাতে জাকাত লাগবে না, কারণ শরীয়তের বিধান একরকম। জি বোঝা গেছে। এমনি সাধারণভাবে খেজুর এমনি ভাবে সংরক্ষণ করা যায়, কিশমিশ এমনিতে রাখা যেতে পারে, শুকিয়ে গেছে রাখা যাবে, আর অন্য কোনো ফল না। পেঁয়াজও 2-4 মাসে সরে যাবে। হ্যাঁ, হলুদ শুকিয়ে নিয়ে যদি থাকা নষ্ট না হয়, কথা নষ্ট না হয় রাখা যায়, হতে পারে। হ্যাঁ, আল্লাহ আলম। হ্যাঁ, মরিচ রাখা যেতে পারে, আল্লাহ আলম, হতে পারে। হ্যাঁ, পাট, পাট কি করে? খাদ্যদ্রব্য? আরে খাদ্যদ্রব্য বলা হয়েছে না, না খাদ্যদ্রব্য। পাটকে আপনি বিক্রি করার পরে আপনার অন্যান্য ধন সম্পদের সাথে মিলিয়ে জাকাত দেবেন। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধার টাকার বিষয়ে যদি সচ্ছল ব্যক্তির কাছে আপনার ধার দেওয়া থাকে, তার মানে সেও শখ করে রেখেছে আর আপনি শখ করে দিয়ে রেখেছেন, সচ্ছল দিতে পারবে তো দিয়ে দিক, আর আপনি চেয়ে নেন, তোমার অসুবিধা নেই, তুমি রাখো। হ্যাঁ, আর ও সচ্ছল দিতে পারবে, তাহলে আপনাকে জাকাত দিয়ে যেতে হবে। আর যদি দেখা যায় যে না, অসচ্ছল ব্যক্তি, হ্যাঁ অভাবী ব্যক্তির কাছে আমার টাকা পড়ে আছে আর সে কখন দিতে পারে কোনো ঠিক নেই, হ্যাঁ, অথবা সচ্ছল হইলেও সে বাহানা করছে, দিচ্ছে না, টাকা আমার মরে যাওয়ার মতো, টাকা আসে কিনা কোনো ঠিক নেই, তাহলে আপনি মালিক না। যতক্ষণ না আসবে, যখন ফিরে আসবে তখন একদল বলছে যে 1 বছরের জাকাত সাথে দিবেন, আর একদল বলছে যতটা বছর ওর উপরে পার হয়েছে সবগুলি জাকাত দিতে হবে। সতর্কতামূলক যদি প্রত্যেক বছর 5 বছর ধরে টাকাটা পড়েছিল, 5 বছর পর টাকাটা পেলেন, তাহলে একদল 5 বছরের জাকাত হিসাব করে দিয়ে দেন। সতর্কতা এটা, কিন্তু ইখতিলাফ আছে। আল্লাহ আলাম। আমরা যে চাকরি করতেছি আমাদের একটা সার্ভিস বোনাস আছে, সার্ভিসের যে বেনিফিটটা আমাকে দিবে এই কোনো সময় চাইলে আমি এখনো পাই, কিন্তু কোম্পানির কাছে আছে, এটা কি কিন্তু এটা হকুক, এখন আদায় হয়নি, যতক্ষণ হাতে না আসছে জাকাত ফরজ হবে না। ধার দেওয়ার উপর কিয়াস করেন, ধার দেওয়াটা আপনারই টাকা ওকে দিয়ে রেখেছেন, আর ওটা ওদেরই টাকা, আপনার প্রাপ্য এখনই হাতে আসেনি, যতক্ষণ হাতে না আসছে জাকাত হবে না। মিল্ক জরুরি, মিল্ক উত্তম, পূর্ণ মালিকানা, আধা মালিকানা হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে থেকে যে 11 ভাগ করে, আবার 10 এরকম নয়, 10 ভাগের 1 ভাগ মানে 10 মনের মধ্যে 9 মন রাখবেন, 1 মন দিয়ে দেবেন। চাষ সার করতে হবে, পানি দিতে হয়, পানি দিতে হয় না। পানি যদি না দিতে হয় তো পানির কথা যেহেতু হাদিসে এসেছে, সেজন্য সারটার দিতে হলো 10 মন এখনই দিতে হবে। হ্যাঁ, ব্যবসা নিয়ে যদি জমি কিনা রাখে তাহলে ব্যবসায় সামগ্রী, যা রিয়েল এস্টেটের ব্যবসা করছে, হ্যাঁ ও প্লটিং ব্যবসা কিনে রেখেছে, আসলে বাস করবে না আর ওটাকে ভোগও করবে না, ও দাম বাড়লে আমি বিক্রি করবো, দাম বাড়লে বিক্রি করবো, তাহলে ব্যবসায় সামগ্রী জাকাত দিয়ে যেতে হবে, প্রত্যেক বছর জাকাত দিতে হবে। কিন্তু যদি এরকম রাখে যে এটা আমি রেখেছি নিজে বাড়ি করব, হ্যাঁ ওই জায়গাতে বাড়ি করব, অথবা এটা বিক্রি করে আমি বাড়ি করব, তাহলে এগুলোতে জাকাতের প্রয়োজন নেই, জাকাত না এগুলোতে। আরাফাত রাখা যেতে পারে, কিন্তু এগুলোর নাম না রাখাই ভালো, কোন স্থানের নাম। কেউ যদি ছেলের নাম মক্কা রাখে, আরাফা রাখে তো মক্কা রাখা যাবে, মেনা, মদিনা, মুজদালিফা। আরাফা মানে পরিচিতি, আরাফাই আরেফ মানে মা আরেফ মানে তোমাকে চিনি না, আর আরাফাত পাহাড় না, আরাফাত ওই জায়গাটার নাম, আরাফাতের শাব্দিক অর্থ পরিচিতি, আর ওই জায়গাটার নাম আরাফা।
স্বর্ণ কত গ্রাম পর্যন্ত হলে টাকা দিতে হয়? হয়তো বললাম বলা হয়ে গেছে। ওটা ভরিটা বলিনি 85 গ্রাম 7.5 ভরি। না, আমার তো নিচে, আমার 50 গ্রাম লাগবে। হ্যাঁ আমার 50 গ্রাম আছে। 50 গ্রাম 50 গ্রাম 56 গ্রাম। 56 গ্রাম লাগবে না বললাম না, কত গ্রাম? 85 গ্রাম স্বর্ণ 85 গ্রাম বললাম। স্বর্ণ কিছু আমার মায়ের আছে, কেউ কিছু আমার ওয়াইফের আছে। কি এতখানি কি বললাম, ঘুমাচ্ছিলেন? এক মালিকানায় থাকতে বললাম না? এটা সবগুলোতে ইচ্ছা করলে আমার ইচ্ছা করবে। আপনি যখন ওদেরকে দান করে দিয়েছেন আপনি মালিক না, কিন্তু যদি এখন নিয়ত করে কিনে রেখেছেন এটা মাকে দেবো, এটা স্ত্রীকে দেবো, এটা অমুকে দেবো, তমুকে দেবো, কাউকে দেওয়া হয়নি, তাহলে আপনি মালিক হয়ে আছেন, আপনার মালিকানা থেকে বের হয়নি এখন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।